তো আজকে আমরা দেখবো প্রিমিয়ার প্রো 3D। যদি আপনি 3D অপশনটা শিখেন তাহলে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি কোনোটা অবজেক্টকে মুভ করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টল। আমি ফাহাদ। আজকে দেখবো বেসিক 3D অফ প্রিমিয়ার প্রো। মানে হচ্ছে আফটার ইফেক্টস এ যেভাবে আমরা 3D করি ঠিক এরকম ভাবে প্রিমিয়ার প্রোতে কিন্তু ছোট্ট একটা 3D ইফেক্ট রয়েছে। সেই ইফেক্টটা সম্পূর্ণরূপে আজকে ভিডিওতে এক্সপ্লেন করা হবে। মানে হচ্ছে আপনি যদি 3D ইউজ করতে চান তাহলে আফটার ইফেক্টস এ না গিয়েও এখানে বেসিক 3D কিন্তু করতে পারবেন। আর 3D চাইলে কিন্তু আপনি এরকম কিছু একটা করতে পারবেন। আপনি যদি 3D গোটা পিকচারকে বুঝেন তাহলে কিন্তু চাইলে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অনেক সুন্দর কিছু মেক করতে পারবেন। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো চলে আসলাম আমি প্রিমিয়ার প্রোতে জাস্ট আমার এখানে রয়েছে একটা থাম্বনেল, এটাতে আমি ইনপুট করবো আমার টাইমলাইনে। ওকে, সো লেটস সাপোজ আমরা এটার উপর 3D ইফেক্ট অ্যাপ্লাই করে দেখবো। তো লেটস সাপোজ আমি এটাতে 3D করতে চাই। 3D করার জন্য আমাদের যেতে হবে প্রথমে ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ করবো জাস্ট 3D সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমাদের বেসিক 3D। এটা আমি ড্র্যাগ করে আমার যে থাম্বনেল যে লেয়ারটা রয়েছে এরিয়ারে ড্রপ করবো। ড্রপ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলে যদি আপনি নিচে যান তাহলে দেখবেন এখানে 3D যে লেয়ারটা রয়েছে মানে 3D ইফেক্টটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর একটা কথা এখানে বলে রাখি, আমরা কিন্তু এখানে একটা ইমেজ দিয়ে করেছি, বাট আপনি চাইলে ভিডিওতে করতে পারেন, আপনি চাইলে করে টেক্সটও করতে পারেন। বাট 3D যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু সবগুলোর মধ্যে সিমিলার থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে 3D পিকচার মধ্যে প্রথমে আমরা পাবো তিনটা ভ্যালুর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সোয়াপ। এটা উচ্চারণ অনেক ভাবে করা যায়, আমি এখানে সোয়াপ বলছি। যদি এখানে উচ্চারণ মিস্টেক হয় আই এম সরি। এখানে সাপোজ যদি এখানে ফার্স্ট যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালু যদি আমি ইনক্রিজ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু এইভাবে রোটেট হচ্ছে, মানে হচ্ছে সাইড বাই সাইড কিন্তু রোটেট হচ্ছে আমাদের যে থাম্বনেলটা রয়েছে। লেটস সাপোজ আমি এটা করলাম রিসেট, আপনার এখানে হচ্ছে টিন যদি আমি একটু ইনক্রিজ করতে থাকি তাহলে দেখবেন উপর নিচে আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু রোটেট হচ্ছে। লেটস সাপোজ আমি এটাও করলাম রিসেট করার পর তারপরে এখানে হচ্ছে ডিস্টেন্স টু ইমেজ। এটা যদি আমি কম করতে থাকি অথবা বাড়াতে থাকি তাহলে দেখবেন এটা সামনে আসতে থাকবে অথবা পিছনে আসতে থাকবে। লেটস সাপোজ আমি এটাও করলাম রিসেট করার পর আমি এই দুইটাকে একটু অ্যানিমেট করবো। আপনার চাইলে এটাকে অ্যানিমেটও করতে পারেন। তো লেটস সাপোজ আমি এটা করলাম একটু ছোট, আর হচ্ছে ডিস্টেন্স টু ইমেজ এটাকে করলাম ছোট করার পর লেটস সাপোজ আমি এটা করলাম অ্যানিমেট, আর যে সোয়াপ যেটা রয়েছে এটাকে করলাম অ্যানিমেট। সো লেটস সাপোজ আমি এটাকে আমি কি ফ্রেম অন করেছি, অন করার পর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পর লেটস সাপোজ আমি এটা কয়েকটা রুটেট দিয়ে গেলাম, সাপোজ এতটুকু পর্যন্ত এনে রাখলাম। ওকে, আপনাদের যদি একটু প্লে করে দেখাই। ওকে, দিস ইজ ফাইন। আপনি চাইলে কিন্তু এই যে সোয়াবের সাথে টিনটাকেও অ্যানিমেট করতে পারেন। লেটস সাপোজ আমি এটাকে অ্যানিমেশন অন করলাম, অন করার পর লাস্ট কি ফ্রেম আর হচ্ছে এই কি ফ্রেমে আসতে হবে। এই কি ফ্রেমে আসার জন্য আপনি দুটো পদ্ধতি ইউজ করতে পারেন। প্রথমটা হচ্ছে শিপ চেপে ধরে আপনি যদি আসেন তাহলে এই কি ফ্রেমে কিন্তু আপনাকে স্ন্যাপ করবে, মানে হচ্ছে আপনাকে বুঝিয়ে দিবে যে এখানে একটা কি ফ্রেম রয়েছে। আপনার চাইলে কিন্তু আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন। এখানে দুইটা বাটন রয়েছে, আপনি চাইলে এই বাটনে ক্লিক করলে এখানে যে লেখা আছে গো টু নেক্সট কি ফ্রেম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা শেষ কি ফ্রেম কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে। লেটস সাপোজ আমি এখানে কয়েকটা রোটেশন আমি দিলাম। লেটস সাপোজ আমি এখানে কয়েকটা রোটেশন দিলাম। এখন যদি আপনাকে একটু প্লে করে দেখাই তাহলে এটা কিন্তু কিছুটা এরকম অ্যানিমেট হবে। আপনার চাইলে এটা করতে পারেন, আপ টু ইউ। যদি এটা অতটা ভালো কিছু আমি তৈরি করে নিই, বাট আপনাকে বোঝানোর জন্য জাস্ট আমি এটাকে অ্যানিমেট করলাম। আপনার যদি ক্রিয়েটিভিটি কাজে লাগান তাহলে কিন্তু এখানে অনেক ভালো কিছু মেক করা সম্ভব। লেটস সাপোজ আমি এখানে অ্যানিমেট গুলো একটু সরিয়ে দিচ্ছি। লেটস সাপোজ আপনার চাইলে এটাকে নানান ভাবে কিন্তু আপনি এটাকে রোটেট করতে পারেন। লেটস সাপোজ যদি আপনার চান এইভাবে রোটেট করতে পারেন, আপনার দুই পাশে আগাতে সামনে অথবা পিছনে এভাবে করতে পারেন। এখানে ছোট থেকে বড় হতে পারে, রাইট? আপনি যদি কোনো একটা কাজ যদি লাগাতে চান ইজিলি লাগাতে পারবেন। আমি জাস্ট এটাকে একটু সাইডে নিয়ে গেলাম, তারপর যদি আমি এখানে ডিস্টেন্স অফ ইমেজ এটা যদি বড় করি তাহলে কিন্তু এরকম কিছুটা এফেক্ট চাইলে অ্যানিমেট করা যাবে। লেটস সাপোজ এটা এই অবস্থায় ছোট এবং এখানে যে কি ফ্রেম অন করলাম, অন করার পর কিছু ডিস্টেন্স যাওয়ার পর এই সাপোজ এটা স্ক্রিনের মধ্যে চলে আসলো। লেটস সাপোজ এটা এখানে আমি চাইলে নিয়ে আসতে পারি। এখানে যদি আপনারা একটু দেখেন
এটা ছাড়া করতে পারেন। চাইলে কিন্তু এটা ডুপ্লিকেটও করতে পারেন। লেটস সাপোজ আমি যে এখানে যে ইমেজ যে আমাদের থাম্বনেলের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে চাই, আমি অল চেপে ধরে এটাকে জাস্ট ট্র্যাক করবো উপর দিকে, তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। তো লেটস সাপোজ আমি কি করলাম, আমি এখানে যে রয়েছে ডিস্টেন্স অফ ইমেজ, ডিস্টেন্স টু ইমেজ, এটাকে আমি কি ফ্রেমটা অনে রাখলাম। প্লাস কি করলাম, এটার একটু মানে আমি চাই এখানে যে একটা রয়েছে আর হচ্ছে এখানে যেটা রয়েছে এটা আমি এখানেও চাই। তো লেটস সাপোজ আমি একটু এটাকে নিয়ে আসলাম এদিকে, তারপর এটাকে রোটেট করবো ওইদিকে। সাপোজ আমি এখানে এইভাবে রোটেট করলাম, রোটেট করার পর আমি সেম পজিশনে নিয়ে যাবো, আর হচ্ছে এটাকে যে পজিশন রেখেছিলাম এটা কিন্তু সেম পজিশন নিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন না, এটা যে পজিশনে ছিল এটা কিন্তু এই পজিশনে চলে আসছে। আপনার যারা রুলারের হেল্প নিয়েও করতে পারেন, আপ টু ইউ। যদি আপনাকে একটু প্লে করে দেখাই, তাহলে কিন্তু এটা স্ক্রিনের বাইরেও যেতে পারে। যদি আপনার স্ক্রিনের বাইরে নিতে চান, লেটস সাপোজ আমি এটাকে আরেকটু অ্যানিমেট করবো। লেটস সাপোজ আমি এখানে যেতে চাই লাস্ট কি ফ্রেমে গেলাম, যাওয়ার পর এটাকে আরেকটু ভ্যালুটাকে আপ করে দিব। লেটস সাপোজ এটাকে ভ্যালুটাকে আরেকটু আপ করে দিতে হবে যেন এটা স্ক্রিনের বাইরে থাকে। আমি উপরের যে ইমেজটা রয়েছে এটাতে গেলাম, যাওয়ার পর এখানে যে শেষ কি ফ্রেমটা রয়েছে এই কি ফ্রেমে আমি আপ করে দিব যেন স্ক্রিনের বাইরে চলে যায়। এখন যদি একটু দেখাই, আপনারা চাইলে এটাকে কিন্তু প্লেব্যাক করতে পারেন। লেটস সাপোজ আমি এত অংশতে আমি সিলেকশন করলাম এবং প্লেব্যাক যে বাটনটা রয়েছে সেটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর যদি প্লে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমি যা মাত্র যে অ্যানিমেশনটা করে দেখিয়েছিলাম, এটা চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক ইনফরমেশন চাইলে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। শুধু এটাই না, আপনি ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, তাহলে দেখবেন আপনারা ভালো কিছু মেক করতে পারবেন। আপনাকে জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য এই অ্যানিমেশনটা করা। আশা করি বেসিক 3D সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে পেরেছি। যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আর কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।